আপনারা দেখছেন কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন সারা দেশ থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তাদের দাবি, 10ম গ্রেডের দাবি। বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সহকারী শিক্ষকরা আজকে এসেছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের কাছ থেকে 10ম গ্রেডের আশ্বাস চান। এছাড়া তারা ফিরবেন না বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। তো আমরা ধীরে ধীরে দেখছি যে বিভিন্ন জায়গা থেকে সহকারী শিক্ষকরা বিভিন্ন প্লে কার্ড, হাতের লেখা বিভিন্ন ব্যানার এবং বিভিন্ন স্লোগানে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হচ্ছেন। আমরা এখন বক্তব্য শুনবো শিক্ষক নেতা জনাব মাহবুব রহমানের। আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছি। 10ম গ্রেডের দাবিতে আমরা সমবেত হয়েছি। এটি আমাদের মর্যাদা নয়। এই মর্যাদা নয় প্রতিষ্ঠিত করার জন্য আজকে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন উপজেলা জেলা থেকে শিক্ষকরা আসছে। আমরা সেই ভোর 5টার দিক থেকে সময় থেকে আমরা এখানে অবস্থান করছি। ইনশাল্লাহ 10টার মধ্যে আমাদের আমরা বিশ্বাস করছি এবং আমাদের 10ম গ্রেডের যে দাবি আমরা মনে করি বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের দেশে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় সরকার কেউ এই জায়গা থেকে আমরা আসছি। আপনারা আসছি যে নোবেল বিজয়ী বীরের দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তৃতীয় শ্রেণীর মর্যাদা থাকবে। এটা নোবেল বিজয়ী বীরের জন্যই লজ্জাস্কর। নোবেল বিজয়ী বীরের জাতির জন্য লজ্জাস্কর। আমি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত নোবেল বিজয়ী বীর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এই পরিচালিত বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যথাযথ মর্যাদা দেবে এবং শিক্ষকদের তৃতীয় শ্রেণীর গ্লানি থেকে মুক্তি করে দিয়ে 10ম গ্রেডে দিয়ে 10ম গ্রেডে উন্নতিকরণ করবে। এটুকু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের প্রত্যাশা, এটুকু আমাদের দাবি। আজকে আমরা এই অবস্থান করছি। আমাদের এই অবস্থান সমাজে যদি আমাদের প্রশ্ন না আসে, আমরা এখান থেকে আমরা পাসপোর্ট ট্রেন গেট কর্মসূচির আলোকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনকে যাত্রা করবো। আপনারা সবাই থাকেন। তো আমি যে কথা পরিষ্কার কথা বলতে চাই, আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা 10ম গ্রেড চাই। আমরা নোবেল বিজয়ী বীরের দেশে আমরা 10ম গ্রেড চাই। নোবেল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি আছেন, আজকে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের ফলে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, নতুন বাংলাদেশে বৈষম্য কোনো ঠাঁই হতে পারে না। তাই আমরা এই যে বৈষম্যের নিষ্পাসিত জীবন থেকে মুক্তি পেতে চাই এবং আমরা 10ম গ্রেড